এ করে দাও ঢিচকাও। ভেরি গুড ওরে বাবারে, এই দেখো খাটে বেড কভার তুলে ফেলেছি, ইনি তার উপরে উঠে শুয়ে পড়েছেন। কি মজা পাইছি আমি ভাই, কি মজা পাইছি। এই রে তো ঢিচকাও বলতে তোকে বলেছি আমি, ঢিচকাও বলতে। দেখো বেড কভারটা চেঞ্জ করবো, হ্যাঁ দেখো সব নিচে ফেলেছি। আর এর মজাটা দেখো, এ খাটের থেকে নামবে না। আমি বেড কভার নতুন মানে কাঁচা বেড কভার আমি চেঞ্জ করতে পারছি না। এর আনন্দটা কি রে, ওটা কি, ওটা হাতে কি চকোস? আর দিস না। এই দেখো ওই চকোস খাবে, চকোসে গন্ধ বেরোয়, পাগল হয়ে যেত, তো মুখ থেকে নিয়ে নিচ্ছে। ছোট্ট দেখে দে, খাওয়ার জন্য এই খাবে বলো। দেখো এর মনে ফুর্তিটা রাখো, এই দেখো দেখো মা। আর না কিন্তু ভালো লেগেছে। এ হিউম্যান ফুড খেতে ডোডোর খুব ইচ্ছা করে কিন্তু সবকিছু পায় না। আর যেগুলো দেয়া যায় মানে আর কি, সে খুব সামান্য একটু মানে যাতে কিছু না হয়। আমি যদি এখন একটু মানে সামান্য একটু নখের কেটে একটুখানি দিই তাহলে আর কি হবে। এখন যদি আমি ওকে একটা মিষ্টি খাইয়ে দিই তাহলে সমস্যা। আমি যদি সামান্য একটুখানি ভেঙে দিই, খুব সামান্য একটা ওই নকুলদানা সাইজে যদি আমি ওকে একটুখানি দিই, তাহলে ওর খেয়ে কি হবে? কিছু হবে? কিছুই হবে না। কিন্তু গোটা মিষ্টি আমি দিয়ে দিলাম, তাতে ক্ষতি হয়। মা এটা ঢিচকাও করে দাও তো। ভেরি গুড, ঢিচকাও করে দাও বলেছে, তাতে ঢিচকা হয়ে গেছে আমার বাচ্চাটা। দেখো শুয়ে আছে, দেখো। তা আমি বেড কভারটা চেঞ্জ করবো না বেড কভার চেঞ্জ সব ফেলে দিয়েছে, কাচতে হবে। হ্যাঁ তাই তো, তুমি অত বিশাল মজা পাইছি আমি ভাই, মজা পাইছি। আবার বেড কভারটা চেঞ্জ করার পরে আবার নাচবে আমার ঢন্টু। দাঁড়াও, বেড কভারটাকে চেঞ্জ করে নি, দাঁড়াও। তুমি বদমাইশ করছো? এই দাঁড়াও, এই দেখো আমার হাতে কি আছে জানো তো? কি আছে যে দেখেছো? এটা দেখেছো তুমি? এটা কি একটু দেবো? তুমি বদমাইশি করছো কেন করছো তুমি বদমাইশি? যাও, আগে যাও, জায়গায় চলে যাও, চুপচাপ জায়গায় যাও। খাট থেকে নামবে না তুমি, আমি বলেছি না নামবে না, একদম চলে যাও, চুপচাপ বসে যাও। এই তুলবি না, নামাবি না ওকে, ও পালাবে ঘর থেকে। ও বুঝতে পেরেছে যে আমি বেরিয়ে যাবো, এসবগুলো সব নিয়ে যাবো এখান থেকে, ওই জন্য ও আমার সাথে যাবে। যাও, চুপচাপ চলে যাও, জায়গায় চলে যাও, এখানে দাদার সাথে শুয়ে থাকো, বাইরে গরম। বদমাশ কোথাকার, যাও। ও নাই, যাও কি ওটা, যাও চলে যাও জায়গায়, যে দাদার সাথে যাও, দাদা পড়বে, দাদার পরীক্ষা। আর আমার ভিডিওতে একজন কে কমেন্ট করেছেন, ঠিক আছে নামটা মনে নেই, আর মনে থাকলে বলতে পারবো না। যাই হোক, তিনি এত বড় ভদ্র মানুষ, তিনি বলছেন কুকুরের পিছনে টাইম নষ্ট না করে বাচ্চাকে পড়ান। তা উনি বোধহয় জানেন না যে আমি আমার বাচ্চাকে পড়াই কি পড়াই না। তাহলে ওনাকে আমার বাড়িতে ইনভাইট করলাম, আপনি আসবেন, দয়া করে দেখে যাবেন আমার বাচ্চা পড়াশোনা করে কি করে না, ঠিক আছে? না আমি সারাদিন এই কি কুত্তা না কুকুর কি লিখেছে, হ্যাঁ আমার বলতেও মুখে ইয়ে হচ্ছে। যাই হোক, কি বলবো আমি বলতে পারছি না। যতটা পড়া লাগে মাথা পড়ার, কত ঠিক আছে, সেটা না, তার এতটা মানে এ হলো কি করে যে সে আমাকে এসে বলছে যে কুত্তাকে না এ করে বাড়িতে বাচ্চাকে পড়ান। ঠিক আছে, আমি বুঝে পেলাম না ওনার এত মানে কষ্টের কারণটা কি। আমি আমার বাচ্চাকে পড়াই কি না পড়াই, আর আমার বাচ্চা বাবা পড়ে যাবে, আমার বাচ্চা পড়াশোনায় ভালো খারাপ, হ্যাঁ সে কেমন রেজাল্ট করে আপনি জানেন না তো? তাহলে আপনি কথা বলছেন কেন যে কুকুরের পিছনে টাইম নষ্ট না করে বাচ্চাকে পড়ান? আপনার বোধহয় কাজকর্ম কিছু নেই, ওই জন্য আপনি বসে থেকে এই ধরনের কথাগুলো বলতে থাকেন। হ্যাঁ, আর ও কুকুর এটা সেটা হয়তো আপনার কাছে, আমার কাছে না। বাবা বসো, ওখানে বসো। আমি আমার মানে কি বলবো, ওর দাদা দুই ভাই, এই যে এরা দুই ভাই, ঠিক আছে, এরা ছোট থেকে এইভাবেই মানুষ হচ্ছে। তো আমার বলতেও খারাপ লাগছে যে আমার ছেলের থেকে ডোডো অনেক 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 বেশি, ঠিক আছে? তাই দয়া করে এই ধরনের কমেন্ট করবেন না। আমার খুব খারাপ লাগলো যে কুকুরের পিছনে টাইম নষ্ট করে বাচ্চাকে পড়ান। আপনার কি মনে হয় আমি আমার বাচ্চাকে পড়াই না, আমার বাচ্চা পড়াশোনা করে না?
হ্যাঁ, 2 ভাই কত 3 ভাই? আমার শুনে ভীষণ খারাপ লাগলো। আমার ছেলে যথেষ্ট ভালো পড়াশোনায়, ঠিক আছে, এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আর ওর পিছনে আমি সারাদিনই টাইম দিই। একটা 5-10 মিনিটের ভিডিওর জন্য সে হয়তো কথা বলছে, আপনি সেখানে বলছেন যে বাচ্চাকে পড়ান, কিছু বলার নেই। আরও কিছু মানুষ আছেন যারা কমেন্ট করেন, ন্যাকামো মারছে, হ্যাঁ, খেয়ে দেয়ে কাজ নেই, কুত্তা নিয়ে ন্যাকামি, হ্যাঁ, নিজেরা কুত্তা, কি এগুলো, কি এগুলো, এগুলো বলে কি আপনারা মানে মানুষের পরিচয় দিচ্ছেন? একবার ভেবে দেখবেন তো আপনাদের এই যে কথাগুলো, এগুলো কি মনে হয় যে এটা আপনি মানুষের মতো কথা বলছেন? ভাববেন যে মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী, ঠিক আছে, পৃথিবীর মধ্যে। যেখানে একজন, বাবা বসো বসো বসো, আমি কথা বলছি, বসো। সেখানে একজন মানুষ হয়ে আপনি এই ধরনের কথাগুলো, আপনি নয় আপনারা যারা বলেন, কি করে বলেন? আমি কিছু কমেন্ট রিপ্লাই দিই, কিছু কমেন্ট ডিলিট করে দিই, কারণ ইউটিউব এগুলোকে অ্যাপ্রুভ করে না। ইউটিউব আমাকে রেকমেন্ড করে যে আমাকে অ্যাপ্রুভ করার জন্য, আমি কিছু কিছু অ্যাপ্রুভ করি, ঠিক আছে। মানে কি বলবো, কি নিম্নরুচির মানুষ, হ্যাঁ, কি নিম্নরুচির মানুষ, এগুলো বলার মানেটা কি আমি বুঝে পাই না। আরে আমার ঘরে আমার বাচ্চা, আমার কুকুর, যেটা বলছেন আপনি কুকুর, সে আমি বুঝবো, আমি তাকে কিসের মতো করে রাখবো, কিভাবে রাখবো, আমি বাচ্চাকে পড়াবো কি না পড়াবো। আপনি কেন আসছেন মাথা গলাতে, কেন মাথা গলাতে আসছেন? আপনাকে তো ডাকা হয়নি না, দরকার নেই। ওরা ওদের মতো করে বড় হচ্ছে, ওরা ছোট থেকে একসাথে ওর নিজের ভাইয়ের মতো করে আদর করে, আমরা সেইভাবে ওকে, ও সেইভাবে আমরা আমার বড় ছেলের সাথে ওকে সেইভাবে আমি অ্যাটাচড করে রেখেছি, যাতে ওরা নিজেরা নিজেদের মধ্যে যে বন্ডিংটা আছে, একটা ছোট ঘরে বাচ্চা থাকলে যেভাবে ওরা মেশে, ওরা ঠিক সেইভাবে মিশে বড় হচ্ছে। এটা তো আপনার ভালো লাগার কথা যে একটা পশু আর একটা মানুষের মধ্যে যে সুন্দর ভালোবাসার সম্পর্ক, তাদের যে বন্ধুত্বের সম্পর্ক, এগুলো তো দেখে লোকে ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, আপনার কিসের সমস্যা হচ্ছে ভাই? এখন যদি আপনি এসে বলতেন যে আমি আমার ডোডোকে ধরে মারছি, হ্যাঁ, তার সাথে মানে খারাপ বিহেভ করছি, তাকে সারাদিন চেন করে রেখেছি রাস্তার এই বাইরে বারান্দাতে, ঠিক আছে, তাকে খেতে দিই না, এই ধরনের কমেন্টগুলো, হ্যাঁ, সেখানে এসে আপনি বলতে পারেন যে কুকুরকে পুষেছেন, পুষে এরকম করছেন, এই করছেন, সেই করছেন, তাকে মারেন, এই করেন, এই ধরনের অনেক ভিডিও আমি দেখি, আমি নিজেও দেখি, ঠিক আছে, কিন্তু আমি কিছু সেখানে কমেন্ট করি না, ঠিক আছে। এই ধরনের ভিডিও আসে সেখানে, সেক্ষেত্রে আপনি যদি আমার ভিডিওতে এই ধরনের কোনো জিনিস দেখেন, সেখানে আপনি অবশ্যই প্রোটেস্ট করবেন যে কেন আমি আমার বাচ্চাকে মারছি, কেন আমি তার উপর টর্চার করছি, কেন তাকে ঠিকমতো খেতে দিচ্ছি না, যত্ন নিচ্ছি না। সেখানে কিছু না, আপনারা চলে আসবেন, হ্যাঁ, কুত্তাগুলো সব কুত্তা ন্যাকামো করছে। কি দরকার আপনাদের এগুলো দেখার? আমি তো আপনাদেরকে ডাকিনি যে আপনারা এসে দেখুন, পয়সা দিয়ে ন্যাকামি দেখে যান। তাহলে কেন করছেন এগুলো? আরে আমরা ওকে ভালোবাসি, নিজের সন্তানের মতো আদর করি, আপনারা যখন এই কথাগুলো বলেন আমাদের তো খারাপ লাগে না। একটা নিষ্পাপ প্রাণী, ও একটা, না ওর মুখে ভাষা আছে না কিছু আছে, ও চুপচাপ থাকে, দুটো খাওয়ার আশায়, একটু আদর পাওয়ার আশায় ও আমাদের কাছে পড়ে থাকে। আর কি, ও তো শুধু একটু খাওয়া পড়াও না, খাওয়া আর একটু ভালোবাসা, আদর যত্ন, এইটুকুই চায় ওরা, আমাদের সঙ্গ চায়, ব্যাস, আর কিছু নেই। দেখুন তো এই ইনোসেন্ট ফেসগুলো দেখে আপনাদের কেন এইসব বলেন? ভালো লাগে না তো শুনতে, বলুন, খারাপ লাগে। প্লিজ এগুলো বলবেন না। এই দেখুন, এই দেখুন, কি হচ্ছে মা? এই দেখুন, ডাকছে, ওকে চুলকে দিতে বলছে, কিছুই নেই, এইটুকুই তো চায় ওরা, এইটুকুই চায়। ভীষণ খারাপ লাগে যে আমি কোনো বুঝেই পাই না যে কি কারণে এই ধরনের কমেন্টগুলো আসে, কি কারণে। হ্যাঁ, কি হচ্ছে বাবা? প্লিজ এগুলো বলবেন না। খারাপ লেগেছে, সত্যি খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। আর আমার মতো যাদের বাড়িতে এই বাচ্চাগুলো আছে না, আমি হয়তো অনেকটা মানে কি বলবো, ভালোবাসাতেই বলেছি
তারা হয়তো আমার মতো এত সুন্দর ভাষায় বলবে না। ঠিক আছে, তাই আপনি দয়া করে আগামী দিনে, আপনি নয় আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন, ঠিক আছে, বা মনে মনে এই ধরনের কমেন্ট পোষণ করেন, দয়া করে এই ধরনের কমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, ধন্যবাদ।